ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগফল। ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগফল। আচ্ছা, যেমন 3/4 যোগ 1/8। তাহলে কি করতে হবে? প্রথমে হর সমান করে নিতে হবে। এই যে প্রথমে হর সমান করে নিতে হবে। তাহলে কি করবে? হর সমান করতে গেলে 3/4 একে 2 দিয়ে গুণ করো, উপরেও 2 দিয়ে গুণ। হরকে গুণ করলে যা দিয়ে গুণ করবে লবকেও তাই দিয়ে গুণ করবে। 1/8। তাহলে কি দাঁড়ালো? 6/8 যোগ 1/8। তাহলে কি হলো? নিচে 8, উপরে 6 যোগ 1, তাহলে 7/8। আচ্ছা, আমরা এবার আর একটা যোগ করি। আচ্ছা, আর একটা যোগ করলে কি হবে? 1/5 যোগ 2/15 যোগ 3/25, ওই একই রকম। আচ্ছা, এখানে তিনটি হরের মধ্যে সব থেকে বড়টি হচ্ছে 25। 5, 15, 25। তাহলে কি হবে? আমরা এখানে তিনটি হরের মধ্যে যেটি বললাম বড়, কোনটি বড়? 25। এই 25কে 1 দিয়ে গুণ করো। 25 একে 25, 5 দিয়ে ভাগ যাবে কিন্তু 15 দিয়ে ভাগ যাবে না। এবার 25 দুগুণে 50, 5 দিয়ে ভাগ যাবে 50কে, 15 দিয়ে যাবে না। এবার 25 গুণিত 3, 3 25 75। এবার দেখো এই 75 5 দিয়েও ভাগ যাবে, আবার 15 দিয়েও ভাগ যাবে। তাহলে এই 75 তিনটি হর দ্বারাই বিভাজ্য। এই যে 5 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য, 25 দ্বারা বিভাজ্য। অতএব তিনটি ভগ্নাংশেরই হর হবে 75। তাহলে 75 করতে গেলে কি হবে? 15 দিয়ে গুণ করতে হবে। 1/5কে লবকেও 15 দিয়ে গুণ, হরকেও 15 দিয়ে গুণ। 2/15 আছে, এটাকে 5 দিয়ে গুণ, হরকে 5 দিয়ে গুণ, লবকেও 5 দিয়ে গুণ। 3/25 আছে, হরকে 3 দিয়ে গুণ, লবকেও 3 দিয়ে গুণ। একই সংখ্যা দিয়ে লব হরকে গুণ হবে। দেখো আমরা বলেছি যে তিনটি হর ছিল 5, 15, 25। তো যেটি বড় সেইটির কতগুলো গুণিতক বের করবে। 1 দিয়ে গুণ করলে 25, 5 দ্বারা বিভাজ্য 15 দ্বারা 9। 2 দিয়ে গুণ করলে 25 দুগুণী 50, 5 দ্বারা বিভাজ্য 15 দ্বারা 9। 3 দিয়ে গুণ করলে 3 25 75। এই 75 সংখ্যাটা তিনটি হর দ্বারাই বিভাজ্য। 5, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে তিনটিরই হর হবে 75। সেইভাবে আমরা এই দেখো তিনটির হর বের করলাম। উপরে 15কে 15, নিচে 75, 5 দুগুণী 10, 5 15 75, 3 3 9, 3 25 75। হরকে যা দিয়ে গুণ করেছি লবকেও তাই দিয়ে গুণ করতে হবে। প্রথমে হরকে গুণ করে দেখতে হবে কত দিয়ে গুণ করতে হবে, তত দিয়েই লবকে গুণ করবে। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? নিচে 75, উপরে লবগুলো যোগ করে নাও। 15, 10, 9, 25 আর 9 34/75। এটাই হলো যোগফল।